আজকে বাহির হয়ে গেলাম ব্লগ ভিডিও করবো বলে। তাই তো আমার বন্ধু সোহেলকে নিয়ে রওনা হইলাম। আশেপাশে পাইলাম একটা ভাঙ্গাচোরা গাড়ি, ওইটা বললাম ওই গাড়িতেই যে মদিনা শরীফ যাব, আপনাদেরকেও দেখাবো। তো দেখেন সোহেল কত খুশি, হঠাৎ করে ভিডিও করতেছি। সোহেল কিন্তু অনেক খুশি। তো এটা হচ্ছে আমাদের বিলার পাশে যে পাহাড়টা, হ্যাঁ, রৌদ্রের আলোতে অনেক সুন্দর লাগছে। তো রওনা হইলাম, যতটুকু পারি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। সবাই একটু পাশে থাকবেন। জানেন যে আমরা নিউ ব্লগ স্টার্ট করছি, এটা আমাদের ফার্স্ট ব্লগ। আমরা অলরেডি সুপার মার্কেট চলে আসছি। আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ভাই, এটা কি মনে হচ্ছে বাংলাদেশের চাইকেল। ভাই আজকে ফার্স্ট দেখলাম যে সৌদি আরবেও চাইকেল পাওয়া যায়, আগে পরে দেখি নাই। তো সমস্যা নাই, যতটুকু পারি আপনাদেরকে দেখাবো, যতটুকু চোখের সামনে পড়ে। আর আপনাদের সাপোর্ট আমাদের অনেক প্রয়োজন, তাই সবাই আমাদের পাশে থাকবেন। আর এই যে দেখা যাচ্ছে বাগান, আর সবাই জানেন যে সৌদি আরব বাগান অনেক জনপ্রিয়। আর পিছনে তো দেখতে পাচ্ছেন আমার বন্ধু মিটমিটায় হাসি, গরমে লাল হয়ে গেছে। তো তার সাথে আমি কিছুটা কথা বলতেছিলাম যে আমরা কতক্ষণ সময় হেরামে কাটাবো, এ বিষয়ে কথা বলছিলাম। তো আমাদের গাড়ি কিছুক্ষণ আর কি এই মার্কেটের সামনে দাঁড়ায়, এটা একটা সুপার মার্কেট। তো আমি কি করলাম, তখন ক্যামেরা বাইর করে একটা ভিউ নিয়ে নিলাম। তো যারা মদিনা শরীফ গেছেন তারা অবশ্যই জানেন যে মদিনা শরীফে যাওয়ার আগে গেটের সামনে এই যে একটা ব্রিজ থাকে, যেটা সৌদি আরবের ভাষায় কুবরি বলে। তো ব্রিজের নিচে দিয়ে যাইতে হয়। মদিনা এয়ারপোর্ট থেকে মদিনা শরীফ যাইতে আর কি ব্রিজটা পড়ে। তো আমরা মোটামুটি হেরাম শরীফের অনেক কাছাকাছি চলে আসছি। তো এখান থেকে আর 5-7 মিনিট লাগতে পারে। তো বলতে বলতে সামনের দিকে তাকায় দেখি যে আমরা মদিনায় চলে আসছি। দেখা যাচ্ছে মদিনায় 2টা মিনার দেখা যাচ্ছে। তো আমরা এখানে গাড়ি পার্কিং করছি, পার্কিং করার পর আস্তে আস্তে মদিনা শরীফের দিকে হাঁটতেছিলাম। তো ভাবলাম যে একটা ভিউ নেই, এই জন্য আপনাদেরকে দেখাইলাম। তো এখান থেকে কিন্তু মদিনা শরীফ ফুল ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। আর এখান থেকে যে 2টা মিনার দেখা যাচ্ছে, এই 2টা মিনার হচ্ছে মদিনা শরীফের ফার্স্ট গেটের 2টা মিনার। তো এখান থেকে আমরা সামনের দিকে আগাইলাম। की महकार में वो जंगल में कोहसार में वो सूरज चांद सितारों में मोमिन के किरदार में वो फूलों की महकार में वो जंगल में कोहसार में वो सूरज चांद सितारों में मोमिन के किरदार में वो हूरो मलकियां जिन्नो बशर सब पर है मालिक की नजर। তো ভাবলাম এতক্ষণ তো বাহিরে অনেক কিছু দেখাইছি, তো একটু ভিতরে যাই। ভিতরে ঢুকতে হলে তো অবশ্যই জুতা খুলতে হবে। আমি আর সোহেল একসাথে জুতা খুললাম, খোলার পর জুতা হাতে নিয়ে আর কি ভিতরে ঢুকলাম। তো এখানে আবার জুতা রাখার জন্য পাশে বক্স আছে, বাট সবাই জুতা হাতে নিয়ে যাইতেছে, তাই আমরাও হাতে নিয়ে রাখলাম। যাদেরকে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে মদিনা শরীফে থাকে, ওরা মদিনা শরীফেরই আর কি সিকিউরিটি পুলিশ। আমার বন্ধু আবার সোহেল এদিক দিয়ে আবার দৌড়ানো শুরু করছে। তো মদিনা শরীফে সব জায়গায় জমজম পানি রাখা আছে, রাস্তার পাশে প্রত্যেকটা জায়গাতে পানি রাখা আছে। তো আমার বন্ধু বলতেছে যে জমজম পানি খাবে, তো বললাম যে খায় নে। ভাবলাম যে আমিও খাবো। তো অনেক রোদ দিয়ে আসছি, শরীর অনেক ক্লান্ত ছিল, তাই পানি খাইলাম। খাওয়ার পর দেখলাম যে পানিটা একটু গরম ছিল, তো খাইলাম। কারণ এখানে পানিটা একটু নর্মাল আর কি, যে একদম ঠান্ডাও না গরমও না। অন্য পাশে আবার ঠান্ডা পানি পাওয়া যায়।
এখানে পানিগুলো হচ্ছে সবসময় অ্যাসিড ভিতরে আছে, তাই নর্মালি থাকে। বাইরে অন্য অন্য জায়গাতে ঠান্ডা পানি থাকে। সামনে আরো সিকিউরিটি দেখা যাচ্ছে। জমজম পানি সব জায়গাতেই, হ্যাঁ। এখানে আবার হাজিদের জন্য টোল রাখা হয়েছে, যারা দাঁড়ায় নামাজ পড়তে পারে না, দাঁড়ায় থাকতে পারে না, তাদের জন্য। তো আমরা মদিনা শরীফের ফার্স্ট গেট দিয়ে ঢুকছিলাম, এখন পেছনের গেট বাহির হয়ে গেলাম। আগে জুতারি গুলা পরে নেই, আমার বন্ধু সোহেলের সুচ পড়তেছে। আমি জুতা পড়তেছি। তো এখানে আবার আকাশের ভিউটা অস্থির ছিল, যে দেখার মতো। মদিনা শরীফের ছাতাগুলো এবং আকাশের ভিউটা সেম একটা কালার ইফেক্ট ছিল, দেখার মতো। তো ভাবলাম যে এখন ভিতরে যাব। ভিতরে তো এদিক দিয়ে দেখা যায় গেট বন্ধ, আমরা একটু সামনে দিয়ে যাইতে হবে। সামনে দিয়ে কি ঢুকতেছিলাম। আর এই যে ভাইরাল ভিডিও গুলো হয়, এই যে হাওয়া, মদিনা শরীফের হাওয়া অনেক ঠান্ডা হাওয়া। সোহেল একটু হাইটাই দিয়ে না রে ভাই। তাহলে ওই দিক দিয়ে গম্বুজের দিকে যাবো, এদিকে ভিতরে ঢুকে। কিন্তু ভিতরে তো এখন ঢুকবো, পরে কি বাইরে হইতে পারবো সাথে সাথে? আমরা কিন্তু আবার উপরে যাবো। হ্যাঁ এখন সময় লাগবে না তো। আচ্ছা, এদিক দিয়ে ভিতরে ঢুকে আবার উপরে চলে যাবো। ভালো হয়ে গেছে। কত বাজে? 10:15। অনেক টাইম আছে, 11টার সময় যাবো। এখান থেকে আবার মদিনা শরীফের একটা লোক ছিল, অস্থির একটা লোক ছিল, যে পুরা গম্বুজ গুলো দেখা যাচ্ছে। এই গম্বুজ গুলো নিচে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। তো আমরা ওইখানেই যাব। তো আমরা আবারও রওজা মোবারকের পাশ দিয়ে ভিতরে ঢুকলাম, রওজা মোবারক দেখবো। পর দেখলাম যে এখান থেকে দেখা যাচ্ছে মদিনা শরীফের ইমাম সাহেব যেখানে বসে আর কি নামাজ পড়া। ভাবলাম যে এটাও দেখাই। তো ইমাম সাহেবের জন্য আবার জায়গাটা অনেক সুন্দর, অনেক সুন্দর ছিল, গোল্ডেন কালার। একটু সামনে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এখন মানুষ একটু কম, তাই একটু আমরা ফার্স্টেই চলে আসছিলাম। তখন 10টা 10:30 বাজতো, এই টাইমে চলে আসছিলাম। আমরা আবার প্রায় 1 ঘন্টা পর যদি আসতাম তাহলে এই দিক দিয়ে আর ঢুকতে পারতাম না, এই জন্য আমরা একটু ফার্স্ট টাইম চলে আসছি। আর ক্যামেরা তো দেখা যাচ্ছে, প্রত্যেকটা লোকেশনে ক্যামেরা লাগানো, শৃঙ্খলা করার কোনো সিস্টেমই নাই। সামনে দিয়ে যে দেখা যাচ্ছে সিকিউরিটি গার্ডরা যে দেখতে যাচ্ছে আর কি, ওইটাই হচ্ছে আর কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। এখন একটু ভিড় কম, যদি আর 1 ঘন্টা পরে আসতাম তাহলে অনেক ভিড় থাকতো। তো ভাবলাম যখন ভিডিও করব তাহলে একটু আগে যাওয়াটাই উচিত, না হলে ভিডিওগুলো আমরা শুট করতে পারবো না। তাই আমরা একটু আগে আগে চলে আসছি, যেন আপনাদেরকেও দেখাতে পারি। তো এখানে অনেক মানুষ ছিল, সবাই দোয়া পড়ছিল, দোয়া শরীফ পড়ছিল, আমরাও পড়ছিলাম। এখানে দাঁড়ায় থাকার জন্য চান্স দিছিল না সিকিউরিটি গার্ডরা, তবু আমরা যতটুকু পারছি আর কি। আমার বন্ধু সোহেল আবারও বলতেছে জমজম পানি খাবে।
ও আচ্ছা, এখানে মনে হয় ঠান্ডা না? তো সে আবার এখানে বলতেছিল যে এখানে পানিগুলো নাকি ঠান্ডাই। তো ভাবলাম যে সে যখন খাইতেছে তো আমিও খাবো। আর আমিও আবার এক গ্লাস পানি খাইলাম। মোটামুটি এখানে পানিগুলো আবার ঠান্ডা, ভালো ছিল অনেক। তো মোটামুটি এখন 11টা প্লাস বাজে। তো ভাবলাম নামাজ পড়তে হবে, তাই ওযু করতে আসলাম। এখানে আবার আমার ফ্রেন্ড সোহেলা বলতেছে যে সে শর্ট ভিডিও মেক করবে, তাই ক্যামেরা ধরলাম যে শর্ট ভিডিও মেক করার জন্য। একটা টিকটকার মানে তো বোঝেনি সবাই যে ভিডিও অবশ্যই মেক করেই দিতে হবে। তো একটা ভিডিও মেক করে দিলাম। তো এখন তো ওযু করতে হবে, ক্যামেরা আমি হাতে ধরতে পারবো না। পরে ওর কাছে ক্যামেরা দিলাম, পরে ওযু করলাম। ওযু করার পর আবার উপরে চলে আসলাম, যে এখন উপরে যাব মদিনা শরীফের উপরে। পর আবারও মদিনা শরীফের দিকে চলে গেলাম। এইখানে আবার সৌদিয়ান বাচ্চারা মানে কবুতরের সাথে খেলতেছিল। তো ভাবলাম যে আমরাও যাই, পর আমরাও একটু আর কি মজা করলাম। ফিলিংসটা আবার অস্থির ছিল, অনেকগুলো কবুতর ছিল। তো এখান থেকে আবার মদিনা শরীফের ছাদে উঠতে গেলে সিঁড়ি বায়ে উঠতে হবে, এখানে কোনো লিফট সিস্টেম নাই, তাই সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে। এখান থেকে আবার ভিউটা অনেক জোস ছিল, একতলা উপর থেকে অস্থির ছিল। তো আরো অনেক উপর উঠতে হবে, এখানে সিঁড়িগুলো অনেক ছোট ছোট, তাই উঠতে ভালো লাগছিল অনেক। তো এখান থেকে যে একটা ভিউ আসছিল ভাই, মানে অনেক সুন্দর ছিল ভিউটা। আরো উপর উঠতে হবে আর কি, কিন্তু এখান থেকে ভিউটা ভিডিও করার জন্য চলে আসলাম। এখান থেকে আবার জোস ছিল, অনেক সুন্দর ছিল, তাই আর কি ভাবলাম যে একটু জুম করে সবাইকে দেখাই। সালাম, কি অবস্থা ভাই, ভালো আছেন? ওহ ভাই, ইস দেখলে ভাই ভালোই লাগে। কতগুলো গম্বুজ এখানে ফটো তুলতে হবে কিছু। এটা হচ্ছে মদিনা শহরের উপর। ভাই এত রোদ্রের ভিতরে ঠান্ডা লাগতেছে, এটা কোনো কথা? এটাই মদিনা ভাই, এখানে লাগতেছে ঠান্ডা। হ্যাঁ ঠান্ডা হাওয়া। এটা তাহলে মদিনা শরীফের উপরের ভিউ। জুতা হাতে নিয়ে আসি ভাই তুই জুতা হাতে নিয়ে রাখ। বিল্ডিং গুলো অনেক সুন্দর লাগে, সবগুলো এক। মিনার দুইটা না? ও আমি তো তখন লক্ষ্যই করিনি মিনারের কথা, ভাই ক্যামেরায় ভাসে না। এখানে কোরআন শরীফ রাখা আছে, সব জায়গাতে আছে। এখানে আবার জমজম পানি রাখা আছে, এটি আছে। হ্যাঁ সেটা যাবে। আবার জুতা রাখার ব্যবস্থা আছে। তো ভাবলাম এখানে যখন কোরআন শরীফ আছে আমিও তেলাওয়াত করতে পারি, তাই হালকা তেলাওয়াত করলাম। শরীর দেখে মন ভরে না, দেখে তো এই সময়ে আবার ফেস ক্যামেরাতে
সোহেলকে নিয়ে একটু মজা মাস্তি করলাম, ভালো লাগছিল অনেক। আর এই যে একটা ভিউ ছিল, এটা জুমার নামাজের আগে ছিল, যে সবাই সুন্নাত পড়তেছে তখনকার ভিউ। আর আমরা ছাদের উপরে আছি তো তাই আর কি এরকমই দেখা যাচ্ছে। আর এই ভিউটা ছিল হচ্ছে নামাজের লাস্টে, যখন জুমার পরে আমরা বাসায় চলে আসবো তখনকার। এটাই হচ্ছে উপর ছাদ থেকে নামার জন্য যে সিঁড়ি দিয়ে উঠছিলাম, এই সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে। আর এখনকার যে একটা ভিউ ছিল ভাই নামাজের লাস্টে, এই ভিউটার জন্য অপেক্ষায় ছিলাম, তো অস্থির ছিল দেখার মতো। আর এই ভিউটা হচ্ছে আসার সময় থেকে অনেক বেস্ট ছিল। যখন আমরা মদিনা শরীফ থেকে চলে আসি তখনকার ভিউটা ছিল এটা, যে মদিনা শরীফ থেকে বাইরে হয়েছি, অনেক মানুষ ছিল তখন। তো এখানে আবার এক বাঙালি বড় ভাইয়ের সাথে দেখা হইলো, তো সে আবার অনেক মজা মাস্তি করতেছিল। তো আমি আবার ক্যামেরা দিছিলাম সোহেলের কাছে, সে তো পিছন থেকে আবার ভিডিও করা স্টার্ট করছে। যতক্ষণই ছিলাম ততক্ষণে সে আবার ভিডিও করলো, ভাইয়ের সাথে অনেক মজা মাস্তি করলাম, ভাই ফটো তুললো, ভিডিও করলো। আমরা যখন বাইরে চলে আসছি তখন ভাবলাম যে ফেস ক্যামেরায় একটা ভিডিও করি। আসার সময় যে মাথার উপর একটা ভিউ ছিল ভাই দেখার মতো, ভাই সুন্দর একটা ভিউ। রে ভাই, তো আসার সময় অনেকক্ষণ গাড়ি খোঁজাখুঁজি করার পরে যাওয়া একটা ভাঙ্গাচোরা গাড়ি পাইলাম, তো ভাবলাম এখন রুমে যাওয়া যাক। তো গাড়িটা আবার অনেক গরম ছিল, এটা হচ্ছে আমাদের ভিডিওর লাস্ট ভিউ ছিল, আমাদের বাসায় চলে আসছি তখনকার। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত জানাবেন।